আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি সহ অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের, জাতীয় পার্টির ৮ জন ও হামিদুর সহ জামায়াতের ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তত্ত্বে গলদ, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তত্ত্বে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও খেলাফত মজলিসের ২ জন করে এবং জাতীয় পার্টির আনিসুল রুহুল, বাংলাদেশ জাতীয় পার্টি বাসদ, মার্ক্সবাদী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের ১ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম-৩ উলিপুরি আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত ইসলামের প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত ৮ জন রয়েছে। দেশের সব আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার নামে হাইকোর্টে থাকা একটি মামলায় তত্ত্বগত গরমিল থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে হামিদুর রহমান আজাদ গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় আইনি মার পেয়েছে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়া কক্সবাজার ১ ও কক্সবাজার ২ আসনে আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মোহাম্মদ আব্দুল মান্নান। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মান্না হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পদের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। বগুড়া ২ আসনে মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। তিনি প্রথম আলোকে বলেন, নোটারি পাবলিকে এফিডেভিটের সম্পদের দিনই মাহমুদুর রহমান স্বাক্ষর করেছেন। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর পক্ষে উপস্থিত নেতা কর্মীদের চাপে পড়ে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাবেন বলে আত্মবিশ্বাসী। উল্লেখ্য, মান্না ঢাকা ১৮ আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া বগুড়া ১ আসনে ৭ জনের মধ্যে ২ জন এবং বগুড়া ৩ আসনে ৫ জনের মধ্যে ১ জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা ১১টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে একটি আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী সহ ৬টি আসনের মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। হলফনামায় পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় কুমিল্লা ৩-এর মুরাদনগর আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীদের মধ্যে কুমিল্লা ১ দাউদকান্দি মেঘনা আসনে জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, কুমিল্লা ৩ আসনে গণ অধিকার পরিষদের মনিরুজ্জামান, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল করিম, কুমিল্লা ৫
বুড়িচং ব্রাহ্মণপত্র আসনে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি ও কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এবং সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা আসনে বাসদের কামরুন নাহার সাথী ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ হারুনুর রশিদ হয়েছেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন প্রথম আলোকে বলেন, সিপিবির কংগ্রেসে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সিস্টেমে ওই তথ্য হালনাগাদ না হওয়ায় ত্রুটি দেখিয়ে সিপিবির নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নরসিংদীর 2 আসনে 3 জন ও নরসিংদীর 4 আসনে 1 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ঋণ খেলাপি হওয়ায় নরসিংদী 2 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মহসিন আহমেদ নির্বাচনী ব্যয় নির্বাহের অর্থের উৎস উল্লেখ না করায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম এবং পুরনো ব্যাংক হিসাব ও পেশা সংক্রান্ত সঠিক তথ্য না দেওয়ায় জাপার প্রার্থী রফিকুল ইসলাম সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। নরসিংদী 4 আসনের বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কাজী শরীফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুন্সিগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুমিন আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনে 9 প্রার্থীর মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। টাঙ্গাইলের 8 আসনের মধ্যে 4টি আসনের মনোনয়নপত্র যাচাই শেষ হয়েছে। এই 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 প্রার্থী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থীরা হলেন টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনের হারুনুর রশিদ, টাঙ্গাইল 2 আসনের মনোয়ার হোসেন সাগর ও টাঙ্গাইল 4 আসনের আমজাদ হোসেন। মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল 1 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হালিম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের সাবেক সদস্য শাহ আলম তালুকদার রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারী। ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনে 2 জন করে 4 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকীও রয়েছেন। নীলফামারী 4 আসনে 4 জন, নীলফামারীর 3 আসনে 2 জন এবং নীলফামারী 1 আসনে 1 জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে নীলফামারী 3 আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রুহান চৌধুরীকে ঋণখেলাপির দায়ে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের মনোনয়নপত্র হলফনামা সঠিকভাবে পূরণ না করায় বাতিল করা হয়েছে। গাইবান্ধা ও রংপুর। গাইবান্ধা 1 আসনে 10 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে হলফনামায় পেশাগত তত্ত্বের ত্রুটি থাকায় জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাজিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাইবান্ধা 2 আসনে 8 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনের দলীয় মনোনয়নপত্রে ত্রুটির কারণে সিপিবির নেতা মিহির ঘোষের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রংপুর 1, রংপুর 3 ও রংপুর 4 আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে 7 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রংপুর 3 আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদের আনোয়ারুল ইসলাম ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল। রংপুর 4 আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাশার, মোহাম্মদ জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির আনিস রুহুল, মোহাম্মদ আব্দুস সালাম। দ্বৈত নাগরিক সংক্রান্ত জটিলতায় রংপুর 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুর আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। কুড়িগ্রাম 2 আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য পনির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। কুড়িগ্রাম 3 উলিপুর আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত ইসলামের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। খুলনা
খুলনা 1 আসনের 3 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে গণ অধিকার পরিষদের প্রার্থী জিএম রুকনুজ্জামান রয়েছেন। খুলনা 3 আসনের 3 জন স্বতন্ত্র প্রার্থীর, খুলনা 5 আসনের ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও জাতীয় পার্টির শামীম আর পারভিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। খুলনা 6 আসনে জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা কামাল জাহাঙ্গীর সহ 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরিশাল 5 আসনে খেলাফত মজলিসের প্রার্থী AKM মাহবুবুল আলম ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরিশাল 6 আসনের বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস ও বরিশাল 5 আসনের বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মাদারীপুর 1 ও 2 আসনের 3 জন এবং পটুয়াখালী 1 আসনের 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনা 1 আসনে 2 জনের এবং ফরিদপুর 3 আসনে, দিনাজপুর 1 আসনে 1 জন করে প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।